হলিউড বা ইউরোপীয় ফিল্মের তুলনায় ভারতীয় চলচ্চিত্র লগ্ন দৃশ্যের সংখ্যা কম, কিন্তু তাই বলে এমনটা ভাবার কারণ নেই যে ভারতীয় অভিনেত্রীরা কখনোই ক্যামেরার সামনে লগ্ন হয়নি। সেন্টার বোর্ডের রক্তচক্ষু এগিয়ে অনেক ভারতীয় ফিল্ম থেকেই গিয়েছে লগ্নতা। তাই আজ আমরা এমন কিছু ভারতীয় অভিনেত্রীর কথা আলোচনা করব যারা ক্যামেরার সামনে লগ্ন হয়ে অভিনয় করেছেন। যেমন নাম্বার 1 পাওলি দাম। ছবির নাম ছত্রাক, যেটি 2011 সালে রিলিজ হয়েছিল। তবে এই ফিল্মের প্রসঙ্গিত দৃশ্যটি ইতিমধ্যেই ইন্টারনেটের দৌলতে অনেকেরই দেখা হয়ে গিয়েছে। তবে এই দৃশ্যে পাওলি দামের সঙ্গী ছিলেন সেই অনুব্রত। শ্রীলঙ্কার পরিচালক বি মুক্তি জয়সুরাম পরিচালিত ফিল্মটির সেই বিখ্যাত দৃশ্যটিতে পাওলি সম্পূর্ণ লগ্ন হয়ে ধরা দিয়েছিল। এবার জানুন নাম্বার 2 সীমা রাহমানি। ছবির নাম সিনস, যেটি 2005 সালে রিলিজ হয়েছিল। বিনোদন পান্ডে পরিচালিত সিনস নামের ছবিটিতে এক ক্যাথলিক পাদ্রীর কাহিনী বলে, যিনি একটি অল্প বয়সী মেয়ের সঙ্গে প্রেম সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। তবে ফিল্মটির একটি অংশে শাহিনী আহুজার সঙ্গে ভালোবাসার দৃশ্যে সীমা রহমানি সম্পূর্ণ লগ্ন হন এবং তার শরীরের সামনের অংশ সম্পূর্ণ ধরা পড়ে ক্যামেরার সামনে। ক্যাথলিক সমাজ এই ফিল্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। নাম্বার 3 দীপা শাহী। ছবিটি হচ্ছে মায়া মেমসাব, যেটি 1993 সালে রিলিজ হয়েছিল। তবে কেতন মেহতা পরিচালিত এই ছবির একটি সজ্জা দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে লগ্ন হয়েছিলেন দীপা। ছবিটি ছিল মাদাম ভ্যাবেরির একটি অক্ষম ভারতীয় সংস্করণ। এবার জানুন নাম্বার 4 রিয়ের গাড্ডু ছবি, যেটি 2010 সালে রিলিজ হয়েছিল। তবে বাঙালি অভিনেত্রী রির কিউ পরিচালিত এই ছবিতে সহ অভিনেতা অনুব্রতর সঙ্গে একটি সজ্জা দৃশ্যে সম্পূর্ণ লগ্ন হয় রি। তার গোপনতম অঙ্গও ধরা পড়েছিল ক্যামেরায়। এরপর কসমেটিক সেক্স নামে আরও একটি ফিল্মে লগ্ন হয়েছিলেন অভিনেত্রী রি। এবার জানুন নাম্বার 5 সিমি। তবে সিমির ছবির নাম ছিল সিদ্ধার্থ, যেটি 1970 সালে রিলিজ হয়। তবে হারমান হেসের উপন্যাস অবলম্বনে কন্নান রুক্স পরিচালিত করেন ইংরেজি ভাষায় এই ছবি। এর একটি দৃশ্যে সম্পূর্ণ লগ্ন হয়ে অভিনয় করেছিলেন সিমি সঙ্গে। তবে দৃশ্যটিতে স্বাভাবিকতই যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল।